আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিন শেষে আজকে রাত আসতেছে, শবে বরাতের রাত। এই শবে বরাতের দিনে আবার গরিবের জন্য হজের দিন হলো জুমার দিন। তাহলে দুটা ফজিলতপূর্ণ দিন আমরা আজকে পেলাম, সেটা বলুন ঠিক কিনা? তো এই বরকতপূর্ণ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে মনের গভীর থেকে আমরা একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দু জাহান, বিশ্ব সবার সভাপতি, বিশ্ব নবী হুজুরে পুন্নম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষেপ, হাতে সময় অনেক কম। কোরআনুল কারীমের আয়াতগুলোর মধ্য থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিস এবং আয়াতের আলোকে যদি আমরা ভূমিকায় যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। এই জন্য আজকে আর কোনো ভূমিকা নয়, আজকে সরাসরি আমরা কোরআনুল কারীম থেকে আমরা যে আয়াত এবং হাদিস পাঠ করেছি আপনাদের সামনে, আয়াত এবং হাদিস থেকে আমরা কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার মুসল্লি ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়বস্তু ইমানদার ব্যক্তির মৃত্যুর অবস্থা এবং কবরের প্রথম রাত। জোরে বলেন, আজকের আলোচনার বিষয় কি? ইমানদার ব্যক্তির মৃত্যু কিভাবে জানকবজ করা হবে এবং কবরের প্রথম রাতটা কেমন হবে, এই বিষয় নিয়ে জানার জন্য আগ্রহ আছে না নাই? তাহলে যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সুবহানাল্লাহ বলবেন, যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার সেখানে নাউজুবিল্লাহ বলবেন। যারা বলেন ঠিক কিনা? নাকি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকবেন, দেখা যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষ যেমনিভাবে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি এটা যেমন সত্য, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে এটাও তার চাইতে আরও বেশি সত্য। কারণ কার জন্ম হবে কি হবে না সেটা ভালো জানেন কে? তাহলে আপনার জন্ম হইতেও পারতো, নাও হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন বিদায় আপনি আসতে পেরেছেন। কিন্তু এটা নিশ্চয়তা ছিল না যে আপনার মায়ের গর্ভে আপনি একজন পুরুষ মানুষ জন্ম নেবেন নাকি আপনার মায়ের গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নিত। এটা আশেপাশের কেউ জানতো না। কি বলেন, জানতো? তাহলে এটা ছিল অনিশ্চয়তা। তাহলে এই বিষয়টা যেমন সত্য, তারপরে আমরা দুনিয়াতে এসেছি, এটা সত্য না ভাই? সত্য। কিন্তু কথা হলো পৃথিবীতে যেহেতু এসেছি তাহলে মরা লাগবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা 100% নিশ্চয়তা দিয়ে বলা যায় যে জন্ম নিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু জন্ম এবং মৃত্যু কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যারা বলেন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন। কিসের কথা বলছেন ভাই? আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, মাউত সৃষ্টি করেছি। ওয়াল হায়াত, এবং দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি হায়াত দিয়েছি। সর্বপ্রথম মৃত্যুর কথা স্মরণ করায় দিলেন, এরপর আবার স্মরণ করায় দিতেছেন বান্দা তোমাদেরকে আমি কি দিলাম? যারা বলুন কি দিয়েছি? হায়াত দিয়েছি। এখন এই যে মৃত্যু, হায়াত, এটা কেন দেওয়া হলো? এটা কেন দেওয়া হলো? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমাদেরকে মৃত্যু দিলাম, আবার এই দুনিয়াতে তোমাদেরকে কাউকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত তোমাদেরকে হায়াত দিলাম। কিন্তু কেন দিলাম বান্দা জানোনি? হায়াত দেওয়ার উদ্দেশ্য হলো, এবং মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু দিয়ে আবার তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব। এর উদ্দেশ্য হলো তোমাদেরকে দুনিয়াতে যে হায়াত দিলাম, এই হায়াতে জিন্দিগিতে তোমরা আমলে কে কত বেশি উত্তম, এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে এই পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছে, যত নবী রাসূলগণ এসেছে, আজ পর্যন্ত কেউ কিন্তু এই দুনিয়ার জমিনে চিরজীবন থাকতে পারে নাই। আপনি, আমি, আমরাও কোনো দিন আমরা থাকতে পারবো না। যারা বলুন ঠিক কিনা? আমাদের পুরুষ যারা ছিল তারাও নাই, বর্তমানে আমরা আছি, আমরাও থাকবো না। কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে তারা থাকবে নাকি? যারা বলুন তারাও থাকবে না। তার মানে হলো জন্ম নিলেই মৃত্যুবরণ করা লাগবে, এটা চিরসত্য। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বড় বড় মানুষরাও তারাও মৃত্যুবরণ করতে অনেকেই চায় নাই, যে একটু সময় চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সময় দেন নাই। যারা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা নাম শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসের ভিতরে অনেক ঘটনায় নিয়ে এসেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, ঘটনা বলা মাকসাদ না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে রাজত্ব করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সুসংবাদ তাকে দেওয়া হলো। আমার ভাইয়েরা দেখেন, আমরা কিন্তু মৃত্যুবরণ করতে চাই না। হাদিস পাঠ করেছি, তুহফাতুল মুমিনিল মাউত, অথচ মৃত্যু হলো মুমিনদের জন্য উপহার স্বরূপ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, আর যারা নাফরমান, আর যারা বেদুইন, তাদের জন্য মৃত্যু হলো ভয়ঙ্কর পথ পাড়ি দেওয়ার রাস্তা, তাদের জন্য অপেক্ষা করে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মৃত্যুটাকে মুমিনরা সবসময় উপহার মনে করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন যে মৃত্যুটা মুমিনদের জন্য কি ভাই? উপহার। মৃত্যুটা মুমিনদের জন্য কি? উপহার। কেন মৃত্যুটা মুমিনদের জন্য উপহার? এই পচা গান্দা এই পৃথিবীতে কত কষ্ট করতে হয়, কামাই না করলে খাওয়া যায় না। সন্তানদের পায়ের পরে অনেক সময় পড়ে থাকতে হয়, অনেক সময় মালিকের কর্মচারী হইলে মালিকের পায়ের কাছে পড়ে থাকতে হয়। মালিক যদি টাকা পয়সা না দেয় খাওয়া যায় না, সন্তান যদি দুবেলা খাবারের ব্যবস্থা না করে দেয় তাহলে খাওয়া দাওয়া হয় না। অথচ এই পচাগান্দা দুনিয়াতে আল্লাহ তাআলা চান যে তার মুমিন বান্দারা এই পচাগান্দা দুনিয়াতে থাকুক, এটা আল্লাহ তাআলা চান না। মৃত্যু দিয়া উপহার, মৃত্যু নামক উপহার দিয়া আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায় চির সুখের নীল জান্নাতের ভিতরে তাদেরকে বসবাসের ব্যবস্থা করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এজন্য মৃত্যুটা যে মোমেনের জন্য উপহার, এটা কি বিশ্বাস হয়? যারা বলুন বিশ্বাস হয় কি হয় না? আর যারা বেঈমান, যারা নাফরমান, যারা আমল করতে জানে না, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাদের জন্য মৃত্যুটা একটা ভয়ঙ্কর বিপদ সংকেত। যারা বলুন ঠিক কি না? যেই কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মৃত্যুর পয়গাম নিয়ে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই আজরাইল, আমার যে মৃত্যুর সময় এসেছে, আমাকে একটু সময় দেওয়া যায় নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কতক্ষণ চুপ করে থেকে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আজরাইল এই মুহূর্তে চোখ বন্ধ করে দেখেছি গোটা পৃথিবীতে আপনার কোনো রিজিক আছে নাকি? আমি চোখ বন্ধ করে দেখলাম আপনার একটু পানি আর এই আপনার রিজিকে নাই, একটু খাবার খাবেন সেটাও আপনার রিজিকে নাই, আপনি যে অক্সিজেন নেবেন সেই অক্সিজেনটাও আপনার রিজিকে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, ও আজরাইল, তুমি আমার বন্ধু সুলাইমানকে জানায় দাও, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে যত পালন করো, মৃত্যু যদি বরণ করতে নাও চাও, কিন্তু তারপরেও মৃত্যু তোমাদেরকে একদিন না একদিন পাকড়াও করবেই করবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, আয় রব, আয় রব্বুল আলামিন, আমি যে বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করি, মাত্র মসজিদের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। জিনেরা অনেক চালাক, জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব্বুল আলামিন, এই যে বাইতুল মুকাদ্দাস, এই যে মসজিদ আমি নির্মাণ করি গো আল্লাহ, এই মসজিদটা মাত্র অর্ধেক পরিমাণ আমি নির্মাণ করেছি। আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, তাহলে বাকি কাজগুলা কিন্তু আর ওই যে জিনেরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু সুলাইমান, আপনার মৃত্যুবরণ করা লাগবে, এটা চূড়ান্ত কথা, কিন্তু মনে রাখবেন, একটা জীবিত মানুষ দাঁড়িয়ে থাকলে যেইভাবে দাঁড়িয়ে থাকে, তার যেমন চোখ বন্ধ থাকে না, তার শরীরের মধ্যে কোনো ক্লান্তির ছাপ আসে না, আমি আপনার মৃত্যু দিব ঠিকই, কিন্তু আপনাকে আমি জীবিত মানুষের মতো দাঁড় করায় রাখবো, যাতে করে জিনেরা বুঝতে না পারে আপনার মৃত্যু হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আপনারা উলি পোকা দেখেছেন, যারা বলুন দেখছেন কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে তার জান কবজ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ হওয়ার আগে একটা লাঠি ভর দিয়া আল্লাহর নবী দাঁড়ায় থাকতেন। আল্লাহ তাআলা উলি পোকাকে নির্দেশ দিলেন, ও উলি পোকা, আস্তে আস্তে আমার সুলাইমানের লাঠিটা তুমি খাইতে থাকো, আস্তে আস্তে ভক্ষণ করতে থাকো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উলিরে এরকম হুকুম দিলেন যে আমার সুলাইমানের লাঠিটা একটু 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 করে কি করো, খাইতে থাকো। যখন এটা কি হয়ে যাবে, যখন মসজিদ নির্মাণ পূর্ণ শেষ হয়ে যাবে, তখনই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত নির্দেশনা দিব, তুমি এই লাঠিটার আগাটা পুরো যখন চূড়ান্ত শেষ খেয়ে ফেলবে, তখন আমার নবী সুলাইমান যখন ওই লাঠির উপরে ভর করার কারণে দাঁড়িয়েছিল, এটা আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে আমি দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু যখন তার লাঠিটা যখন উলিতে খেয়ে ফেলবে, তখন সুলাইমান আলাইহিস সালাম আস্তে করে কাত হয়ে পড়ে যাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিলুল কদর একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মাসে শুনতেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গাছে শুনতেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাসে শুনতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ক্ষমতা দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার একটা বিমান একটা হেলিকপ্টার অকটেন ছাড়া চলতে পারে না। জোরে বলুন পারে নাকি? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটি তখতে সুলাইমানি দান করেছেন, যেই তখতে সুলাইমানি
এত বড় একটা কুদরতপূর্ণ একটা বিমান ছিল, যেই বিমানের মধ্যে কোনো তেলের দরকার ছিল না, কোনো মোবিলের দরকার ছিল না, কোনো অকটেনের দরকার ছিল না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় ক্ষমতা, এত বড় শান, এত বড় মান যেই নবীর ছিল, সেই নবীও এই দুনিয়াতে থাকতে পারে নাই। আপনি আমিও এই চিরদিন এই দুনিয়াতে থাকতে পারবো না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা একজন ব্যক্তির জানাজায় যাচ্ছিলেন। সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল বেঁধে একজন ব্যক্তির জানাজা হইতেছে, সেখানে রওনা করছেন। এখন আমাদের অবস্থা এরকম হয় কি হয় না? দেখেন যে ধরেন আমাদের ওই যে উত্তরপাড়ার ওখানে মহিউদ্দিন হুজুরের এলাকায়, সেখানে একজন লোক মারা গেল। এখন আমরা মসজিদের ইমাম সাহেব সহ মুসল্লিরা আমরা তার জানাজা অংশগ্রহণ করতে যাই। এরকম অবস্থা হইতে পারে কি পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম দল বেঁধে সেখান দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে দেখেন যে এখনও তো জানাজা হয় নাই, লাশ ধোয়ানোর ব্যবস্থা হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন আর দেখতেছেন যে ওখানে ওই ব্যক্তির কবর খুঁড়তেছে। কি করতেছে ভাই? কবর খুঁড়তেছে। যখন কবর খুঁড়তে দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, চলো আমরা একটু কবরটা যাই একটু দেখি সেখানে কিভাবে কবর খনন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গেলেন, কবরের পাশে যায় আস্তে করে বসে গেলেন। আমার ভাইয়ের অনেক সময় দেখবেন কোনো ব্যক্তি যদি রাস্তায় একা বসে থাকে, কোনো টেনশনে থাকে, অনেক সময় মুরব্বী বা অনেক যুবক ভাইয়েরা রাস্তার পাশে বসে থাকলে এমনি এমনি বসে থাকে না। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন একটা লাঠি আছে হাতে, এই লাঠিটা নিয়ে জমিনের উপরে আঁকা আঁকি করতে থাকে। জোরে বলুন করে কি করে না? কি এরকম হয় না? আঁকা আঁকি করে, এমনি বসে থাকে না, বৈশা দিছে টেনশন করতেছে, এই একটা কিছু দিয়া মনে করেন একটা ছুরি আছে বা একটা লাঠি আছে, এটা দিয়ে জমিনের উপরে এরকম আঁকা আঁকি করতেছে, করে কি করে না? তো সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে ওই ব্যক্তির কবরের পাশে বসলেন, বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির উপরে তার আঙ্গুল দিয়ে একটু আঁকা আঁকি করতেছেন, মাটিটা একটু লাড়াচাড়া করতেছেন। তো সাহাবীরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখন নীরবে নিস্তব্ধ হয়ে বসেছিলেন, তখন আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশ দিয়ে কবরের পাশেই বসে গেলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যে এমনভাবে বসা ছিলাম, এটা মুসনাদ আহমদের হাদিস। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বসা ছিল, আমরা এমনভাবে বসা ছিলাম, এইরকম নিরিবিলিভাবে বসা ছিলাম যে একটা পাখি আইসা যদি আমাদের মাথার উপরে বসতো তাহলেও মানে আমরা টের পাইতাম না যে একটা পাখি আমাদের মাথার উপরে বসে আছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দাঁড়ালেন। সাহাবীরা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কবর থেকে পানাহ চাও। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। কয়বার? জোরে বলুন, কয়বার বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই কবর থেকে পানাহ চাও, এই কবর থেকে পানাহ চাও, এই কবর থেকে পানাহ চাও। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের পাশে যায় যখন দাঁড়াইতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চোখের পানি ধরে রাখতে পারতেন না, বাচ্চা পোলাপানের মতো চিল্লায় চিল্লায় কাঁদতে থাকতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওগো ওসমান, আপনি জাহান্নামের কথা শুনলেও এত কান্না করেন না, আপনি পুলসিরাতের কথা শুনলেও তো এত কান্না করেন না, হাসরের ময়দানের কথা শুনলেও তো আপনি এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের পাশে আসলে আপনি বাচ্চাদের মতো কাঁদতে থাকেন, এর কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা, আমি কবর দেখলে এই জন্য ভয় পাই, এই জন্য আমার চোখের পানি আসে, কারণ হলো আখিরাতের যতগুলা মঞ্জিল আছে সর্বপ্রথম মঞ্জিল হলো এই কবর। এই কবরটা যার ভালো হয়ে যায় তার বাকি প্রত্যেকটা মঞ্জিল তার জন্য ভালো হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা,
এই কবর মানুষকে ডেকে ডেকে বলেন আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর। আনা বাইতুল গুরবা, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ও মাটি, এই মাটি দুনিয়ার মানুষকে বারবার ডেকে ডেকে বলতে থাকে, ও অমুকের ছেলে অমুক, ফুলান ইবনে ফুলান, খবরদার দুনিয়ার জমিনে মাটির উপরে দম্ভ ভরে চলো না। আমার উপরে যদি দম্ভ ভরে চলো, তাহলে আমি কবরের ভিতরে আসলেই আমার ব্যবহার তোমরা দেখতে পাইবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কবর বারবার ডাকতে থাকে, আমি কিন্তু একা থাকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কিন্তু মাটির ঘর। মাটির উপরে দম্ভ ভরে চলো না। যদি মাটির উপরে দম্ভ ভরে চলো, অহংকার করো, মালিকের হুকুমগুলা না মানো, তাহলে আমি মাটির ব্যবহারটা তোমরা দেখতে পাইবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তির কথা বলেন কিভাবে ইমানদার ব্যক্তির মৃত্যু জান কবজ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তির মৃত্যুর সময় এসে যায়, তখন ওই ব্যক্তির সামনে মালাকুল মাউত এসে যায়। মালাকুল মাউত আসে, শুধু তাই নয়, বলা হয়েছে মালাকুল মাউত থেকে, আসমান থেকে 70,000 ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তির রূহকে ইস্তেকবাল জানায় নেওয়ার জন্য তারা চলে আসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, নেককার ব্যক্তি দেখতে পাবে মালাকুল মউত যখন তার মাথার পাশে এসে বসে যাবে, জান্নাত থেকে একটি রেশমি রুমাল নেবেন, সেখানে কিছু খুশবু নেবেন, জান্নাতি কিছু নির্দেশনা বলি মালাকুল মউত নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে রওনা করবেন। ওই মালাকুল মউত ফেরেশতার পাশে চতুর্দিকে ফেরেশতারা বসে থাকবেন। আর ওই ইমানদার ব্যক্তির নজর যত দূর পর্যন্ত যায়, ওই ব্যক্তি দেখবেন যে ওই ব্যক্তিকে ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তি, ইমানদার মৃত ব্যক্তির পাশে দাঁড়ায় বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি রওনা করো, তুমি চলো তোমার রবের দিকে, ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা রে, তোমার মালিক আল্লাহ তাআলা তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার মালিকের দিকে চলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন এই কথা বলবেন, ওই ব্যক্তির রূহ কবজ করবেন। কিভাবে রূহ কবজ করবেন? ওই মৃত ব্যক্তি একটু টের পাবে না। ইমানদার ব্যক্তি, বলা হয়েছে যে একটা বোতলের ভিতরে যদি সব পানিগুলা, একটা পানি বোতল ভর্তি পানি, ওই পানিগুলা সব ঢেলে দেওয়া হয়, লাস্টে কিন্তু 2-4-10 ফোঁটা পানি বোতলের ভিতরে থাকে কি থাকে না? জোরে বলুন, থাকে কি থাকে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন যে এই বোতলের পানিগুলা, লাস্টের যেই পানিগুলা যেভাবে ফোটায় 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 পরে, জমিনও টের পায় না, যে ঢালে সেও তেমন টের পায় না। জোরে বলুন ঠিক কিনা? ওই যে ইমানদার ব্যক্তির রূহটাকে এত সুন্দরভাবে জান কবজ করবেন, ওই যে বোতলের পানিটা যেমনিভাবে এক ফোটায় 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 আস্তে করে বোতলের ভিতর থেকে বের হয়ে যায়, ইমানদার ব্যক্তির রূহটাকেও মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা সেইভাবে জান কবজ করে নিয়ে যাবে। ওই ইমানদার ব্যক্তি একটুও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই ইমানদার ব্যক্তির রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা করবেন, প্রথম আসমানে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমাদের জন্য, এই ব্যক্তির জন্য দরজা খুলে দিচ্ছি, কিন্তু জানতে চাই এই প্রশান্ত আত্মাটা কার? তখন ফেরেশতারা তার বাবার নাম নিয়ে সুন্দরভাবে তার নামটা নিয়ে বলবে, ফুলান ইবনে ফুলান আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিমকে নিয়ে যাচ্ছে ইল্লিনে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইরকম 1 আসমান 2 আসমান 3 আসমান করে যখন নিয়ে রওনা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি, আর তাকে আনার দরকার নাই। এখন তাকে ইল্লিন নামক স্থানে তার রূহটাকে বসবাসের স্থান করে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইল্লিনের ভিতরে তার নামটাকে তোমরা লিখে দাও, অর্থাৎ এই ব্যক্তি জান্নাতি, আমি আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঘটনা অনেক বড়, এই জন্য সংক্ষেপে বলে যাচ্ছি। যখন ওই ব্যক্তির রূহটাকে নিয়ে যাওয়ার পরে ইল্লিনের ভিতরে জান্নাতীদের কাতারে তার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে কবরের ভিতরে তাকে যখন মৃত্যুর ফেরেশতারা যখন ওই যে সওয়াল জবাব করবেন, মুনকার নাকির ফেরেশতারা তারা যখন সওয়াল জবাব করবেন, সওয়াল জবাব করার সময়
মাত্র 3টা প্রশ্ন করবেন। কয়টা? আমার ভাইরা, ইমানদার ব্যক্তিদেরকে 3টা প্রশ্ন করবেন। তোমার রবকে? সে বলবে আমার রব আল্লাহ। জিজ্ঞেস করবে তোমার দিন কি ছিল? বলবে আমার দিন ছিল ইসলাম। জিজ্ঞেস করবে এই ব্যক্তিকে চিনো নাকি, অর্থাৎ এই ব্যক্তিকে তুমি চিনো নাকি? বলবে হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তিকে চিনি। ইনি হলেন আমার নবী, আমার পেয়ারা নবী, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন না, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আর তাকে প্রশ্ন করার দরকার নাই, আর তাকে কষ্ট দিও না। জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, দুনিয়ার এই পচা গান্দা পোশাক আমার বান্দার গায়ে থাকুক, এটা আমি আল্লাহ তাআলা চাই না। জান্নাত থেকে তার বিছানার ব্যবস্থা করে দাও, জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দাকে পরায় দাও, এবং ওই কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজার ব্যবস্থা করে দাও, আমার বান্দা যেন এই কবরের মধ্যে বসে বসে জান্নাতি নেয়ামতগুলা দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে বাসর ঘরে যেমনি ভাবে স্বামী স্ত্রী ঘুমিয়ে যাওয়ার পরে সকাল হয়ে যায়, ওই তোমার প্রিয়তমা স্ত্রী যেমনি ভাবে তোমাকে ঘুম থেকে উঠায়, তুমি এখানে ঘুমাতে থাকো, এই কবরের মধ্যে থাকো, আর জান্নাতি নিয়ামত দেখতে থাকো। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন তোমার ওই যে বাসর ঘরে যেমনিভাবে তোমার প্রিয়তমা তোমাকে ঘুম থেকে জাগিয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার প্রিয় রব, আমি আল্লাহ তাআলাও তোমাকে ওই বাসর ঘরের স্ত্রীর মতো তোমাকে জাগায় জান্নাতের সুসংবাদ দিয়া দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইমানদার হওয়া লাগবে। এই যে এত নেয়ামত দিবেন, এটা ইমানদার হওয়া লাগবে। যারা বলুন ঠিক কিনা? আমল থাকা লাগবে। আমল নাই, এইরকম মৃত্যুর আশা করা যায় না। কি বলেন, যায় না কি? এই জন্য আমার ভাইরা, কথা অনেক লম্বা হয়ে গিয়েছে, আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই। আরও বিস্তারিত অনেক ঘটনা বললে তো, উদাহরণ দিলে তো বোঝা যায়। মানুষ আমরা বিভিন্ন এক্সাম্পল উদাহরণ দিলে আমরা অনেক কিছু সহজেই বুঝতে পারি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই অল্প সময়ের মধ্যে আপনারা জানেন যে একটা কথা, একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করলে আসলে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব হয় না। কিন্তু যতটুকু বুঝলাম, তাহলে এই যে জান্নাতের ভিতরে বা কবরের ভিতরে যদি এই রকমভাবে আল্লাহ তাআলা সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে হয়, তাহলে হওয়া লাগবে ইমানদার। হওয়া লাগবে কি? ইমানদার। যদি বেঈমান হন, তাহলে এই নিয়ামত পাওয়া যাবে নাকি? যাবে না। এই জন্য আমার ভাইরা, আগামী জুমা ইনশাআল্লাহ পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যু সম্পর্কে এবং তাদের কবরের প্রশ্ন সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে মৃত ব্যক্তির, ইমানদার ব্যক্তির মৃত্যুর হাল এবং কবরের প্রথম রাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করে একজন খাঁটি যোগ্য ইমানদার হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।